আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি ইন্ডিয়া। মানে হচ্ছে পাকিস্তানের সামনে পুরো 20 ওভার ব্যাটিং করতে পারেনি ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য আসলে এর চেয়ে বেশি লজ্জার আর কি হতে পারে যে 19 ওভারে প্যাকেট হয়ে গিয়েছে ইন্ডিয়া। 19 ওভারে 119 রানে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়া পাকিস্তানের সামনে পুরো 20 ওভারও খেলতে পারেনি এবং মাঝে মাঝে আমির এবং হারিস রফ যেভাবে খেলছিল তারা আসলে যেভাবে হ্যাট্রিক চান্স তৈরি হয়েছিল, মনে হয়েছিল খেলাটা আসলে 17-18 ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত যাও 19 ওভার পর্যন্ত খেলাটা গিয়েছে। তো আজকে যেই কথা না বললে নয় যে ইন্ডিয়ার সাপোর্টাররা হয়তো ভাবতে পারে যে বাংলাদেশের সাপোর্টাররা হয়তো ইন্ডিয়ার সাপোর্ট করছে না বিদায় ইন্ডিয়া তো বাজে অবস্থানে যাচ্ছে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে গত বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়া বাংলাদেশ কেন ইন্ডিয়ার সাপোর্ট করলো না, বাংলাদেশের জনগণ কেন অস্ট্রেলিয়ার সাপোর্ট করলো, এই জন্য আসলে তারা দুঃখে দুঃখে মরছিল এবং তারা এটা নিয়ে আসলে অনেক কান্নাকাটি করেছে। তো আজকের দিনে আপনারা একটু নিশ্চিত থাকেন যে বাংলাদেশের দর্শক বা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আসলে কারোর সাপোর্টই করছে না। বাংলাদেশের 10% লোক আসলে পাকিস্তানের সাপোর্ট করে না, ম্যাক্সিমামে ইন্ডিয়ার সাপোর্ট করে। কিন্তু আজকের দিনে বাংলাদেশের অধিকাংশ দর্শক হচ্ছে চুপ। আমরা হচ্ছে দর্শক, আমরা হচ্ছে পিওর দর্শক। আমরা আসলে খেলা দেখতে চাই, খেলা উপভোগ করতে চাই। আমরা ভেবেছিলাম ইন্ডিয়ার মতো একটি শক্তিশালী দল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একটা ফাইটিং স্কোর হবে, অনেক বড় একটা স্কোর হবে, প্রায় 200 রান স্কোর হবে। মার কাট কাট খেলা আসলে কিছু হলো না 119 রানের। এখন দেখা যাক পাকিস্তান কি করে। এবং বাংলাদেশের দর্শক আমরা যারা আছি আমরা খেলাটা উপভোগ করতে চাই এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা খেলা হোক। বাকি অংশ দেখার পর বাকি কথা হবে। আজকের মতো বিদায়, পরে কথা হবে না একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।